হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আর আমি সুমন। আজকে আমি শুরু করতে চলেছি রেলওয়ে এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের ফার্স্ট অঙ্ক বলা আছে √8 - 2√15 মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা 15কে এমনভাবে ভাঙবো যেন সেটা যোগ করলে আমাদের 8 হয়। তাহলে 8 - 2√15 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি √8 - 2 × √5 × √3। তাহলে এখানে √5 তার স্কোয়ার -2 √5 × √3 প্লাস √3 তার স্কোয়ার। কারণ √5 স্কোয়ার করলে আমাদের 5 হবে, আর √3 স্কোয়ার করলে আমাদের 3 হবে। তাহলে 5 আর 3 আমাদের 8 হচ্ছে। তাহলে এটা সূত্র হচ্ছে হলো a - b তার হোল স্কোয়ারের, মানে √5 - √3 তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে দুটো থাকলে আমাদের বাইরে বেরোলে একটা হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হলো √5 - √3। তাহলে অ্যান্সার বি সঠিক। নেক্সট অঙ্ক বলা হচ্ছে যে √2 + 2 cos 4θ মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা ইউজ হবে যে 1 + cos 2θ। 1 + cos 2θ সূত্র হলো 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে যা আছে যে 2 + √, তাহলে 2 + 2 cos 4θ। এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে হয় আমাদের 1 + cos 4θ। আমাদের সূত্রটা ছিল যে 1 + cos 2θ থাকলে হয় 2 cos স্কয়ার থিটা, মানে 2θ অর্ধেক হয়ে যায়। তাহলে একই রকমভাবে এখানে যদি আমরা সূত্র পুট করি, তাহলে 2 + √2 × 1 + cos 4θ আছে। এখানে 2 এর জায়গায় আছে 4। তাহলে আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার 2θ। 4 এর অর্ধেক 2 হয়ে গেল। তাহলে √, এখানে দুটো 2 আছে, বাইরে বেরোলে একটা 2 হবে। আর cos স্কয়ার 2θ আছে, এটা বাইরে বেরোলে হবে cos 2θ। একই রকমভাবে এখানে যদি আবার আমরা 2 কমন নিই, 2 কমন নিলে হচ্ছে 1 + cos 2θ। তাহলে 2 × 1 + cos 2θ মানে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। তাহলে দুটো 2 বাইরে বেরোলে একটা 2 হবে, আর cos θ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 cos θ। অ্যান্সার সি সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে যে sec ইনভার্স x + cosec ইনভার্স x এর মান নির্ণয় করো যেখানে mod x > 1। তাহলে এখানে আমরা cos যা আছে লিখছি, আর sec ইনভার্স x আছে, আর এখানে বলা আছে x এর মান 1 এর থেকে বড় বা সমান। তাহলে আমি x এর জায়গায় 1 ধরে নিচ্ছি, প্লাস cosec ইনভার্স x এর জায়গায় 1 লিখছি। তাহলে cos যা আছে লিখছি sec ইনভার্স 1। sec হলো 0 ডিগ্রির মান 1, তার জন্য এখানে sec 0 ডিগ্রি লিখলাম, প্লাস cosec ইনভার্স cosec 90 ডিগ্রির মান হলো আমাদের 1। তাহলে cos যা আছে থাকলো, sec ইনভার্স আর sec পাশাপাশি থাকলে মানে কেটে যায়। তাহলে এখানে 0 ডিগ্রি, প্লাস cosec আর cosec ইনভার্স তাহলে কেটে যায়, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে আমাদের অ্যান্সার এ সঠিক। যে এ ও বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এ কাজটি করছে হলো 18 দিনে, আর বি কাজটি করছে হলো 12 দিনে। তাহলে এদের দুটো লসগু হচ্ছে 36। তাহলে 18 দুগুণে 36, 3 × 12 = 36।
কিন্তু এখানে বলা আছে যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। যখন 3 দিন আগে বি চলে যায় তাহলে অবশ্যই 3 দিন কাজটা এ করেছে, তাহলে 3 দিনে বি এ কাজ করেছে 3 দুগুণে 6 ইউনিট, এটা এ নিজে আলাদা করেছে। তাহলে বাকি থাকলো 36 মাইনাস 6 মানে 30। তাহলে এরা দুজনে মিলে কাজ করতে পারে 3 আর 2 5, তাহলে এই 30 কাজ করতে পারে 30/5, 5 6 30, 6 দিনে। আর এখানে এ আলাদাভাবে করেছে 3 দিন আর এখানে 6 দিন, তাহলে মোট কাজ হচ্ছে 6 যোগ 3 মানে 9 দিন। তাহলে আমাদের ডি অ্যান্সার সঠিক। যেহেতু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায় তাহলে 3 দিন কাজটা এ করেছিল, তাহলে এ কাজটা করেছিল 6 ইউনিট আলাদাভাবে করেছিল। আর দুজনা যখন একসঙ্গে কাজ করেছে মানে 3 আর 2 5, ওদের ক্ষমতা ছিল 5 আর বাকি ছিল কাজ 36 থেকে 6 বাদ দিয়ে 30 হলো, তাহলে সেই কাজটা 6 দিনে করলো। তাহলে এখানে 6 দিন আর এই 3 দিন মোট হলো 9 দিন। নেক্সট অঙ্ক বলা আছে যে সাইন 15 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা যখন করব আমাদের সাইন অফ এ বিয়োগ বি সূত্র লাগবে। তার আগে আমরা এটাকে সাজিয়ে নিই। সাইন 15 মানে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে এটাকে লিখতে পারি সাইন এ কস বি, বি বলতে 30 ডিগ্রি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে সাইন 45-এর মান 1/√2 আর কস 30-এর মান হলো √3/2। কস 45 1/√2 আর সাইন 30-এর মান হলো হাফ। এটা যদি সমাধান করি লসগু হচ্ছে আমাদের 2√2 আর উপরে হচ্ছে √3 মাইনাস 1। তাহলে নিচে যেহেতু আমাদের √2 রয়েছে তাহলে √2 দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে এটা হচ্ছে √6 আর এটা √2 আর এখানে গুণ করলে হচ্ছে 2 গুণ 2, দুটো √2 গুণ করলে আমাদের 2 হয়। তাহলে এটা অ্যান্সার হচ্ছে √6 মাইনাস √2/2 দুগুণে 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √6 মাইনাস √2/4। তাহলে অ্যান্সার সি সঠিক। এখানে আমরা উপর নিচে √2 দিয়ে গুণ করলাম, তাহলে √2 দিয়ে গুণ করলে এটা √6 আর এটা √2 আর এখানে √2 দিয়ে গুণ করলে √2 হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।